আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শুরুতেই বলে নিচ্ছি আমি অনার্স থার্ড ইয়ারে পড়ো একজন স্টুডেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। তো থার্ড ইয়ার বিষয় নিয়ে ক্লাস করানো মানে ক্লাস করানোর বিষয়টা হচ্ছে আমি শেয়ার করতে চাচ্ছি। আর এর বাইরে আর কিছুই না। আমি জাস্ট নিজে পড়বো বা নিজে যতটুকু বুঝি, যতটুকু শিখতেছি সেগুলো জাস্ট শেয়ার করা ভিডিও তো যারা দেখবে আশা করি ইনশাল্লাহ উপকৃত হবে। যারা মানে কোনো টোটাল প্রাইভেটে পড়ে না, ঘরে বসে চাচ্ছে কিছু না কিছু করতে, একটু পড়াটা এগিয়ে নিতে, তারা আশা করি অনেক ভালো করবে। তো আমরা আজকে স্ট্যাটিস্টিক্স বিষয় নিয়ে আলোচনা করব। স্ট্যাটিস্টিক্স এর আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অধ্যায়টা আমরা করি। তো ওখানে আমাদের মিন গেল, তারপর হচ্ছে মিডিয়ান গেল। আজকে আমরা মুড নিয়ে আলোচনা করব। মুড অর্থ প্রচুরক। তো আর কথা না বাড়িয়ে আমি টোটাল আমাদের পড়াতে চলে যাই। মূলত হচ্ছে প্রচুরক। মুডের ক্ষেত্রে আমাদের তিনটা সিরিজ আছে, ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজ, তারপর হচ্ছে ডিসক্রিট সিরিজ, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ। এখন ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে সূত্র হচ্ছে মুডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এম দিয়ে প্রকাশ করা হয়। 3 মিডিয়ান মাইনাস হচ্ছে 2 মিন। 3 মিডিয়ান 3 মিডিয়ান মানে হচ্ছে আমাদের 3 মিডিয়ান মানে মিডিয়ান বের করতে হবে, মধ্যক ভাগ করতে হবে, ওটাকে 3 দিয়ে গুণ করতে হবে। মাইনাস 2 মিন মানে হচ্ছে 2x বার অথবা 2 মিন মানে গড় বের করতে হবে, সেটাকে আমাদেরকে 2 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে সিম্পল সিরিজের ক্ষেত্রে। একটা কথা বলিনি, আমাদের কিন্তু সিম্পল সিরিজের মধ্যে কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে না, শুধুমাত্র এক্স এর মানগুলো দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমাদের মিডিয়ানটা বের করে নেব, মিডিয়ান বের করে নেব, দেন ওটাকে 3 দিয়ে গুণ করব, আর মিন বের করব, ওটাকে 2 দিয়ে গুণ করব। তারপর 3 বিয়োগ করে নিয়ে আমাদের প্রচুরক বের হয়ে যাবে, মোট বের হয়ে যাবে। দেন ডিসক্রিট সিরিজের মধ্যে আমাদের এক্স এর মান দেওয়া থাকে আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে। কি বলছে? সূত্রের প্রয়োজন হয় না যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা থাকবে, গণসংখ্যা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি থাকবে, সেটি হবে প্রচুরক শ্রেণী। যেহেতু ডিসক্রিট শ্রেণীতে আমাদের এক্স এর মান দেওয়া থাকে এবং হচ্ছে ফ্রিকোয়েন্সির মান দেওয়া থাকে, আর কোনো কিছু থাকে না। ডিসক্রিট সিরিজে এক্স এর মান এরকম দেওয়া থাকে, সিঙ্গেল আকারে দেওয়া থাকে 40, 50, 60, আবার তারও ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে। তো যে ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে ডিসক্রিট সিরিজ। কন্টিনিউয়াস সিরিজে মোট সমান হচ্ছে এল প্লাস ডেল ওয়ান বাই ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু সি। ডেল ওয়ান মানে হচ্ছে এরকম আমাদের প্রচুরক শ্রেণী পাবো আমরা, প্রচুরক শ্রেণীর যে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে ওই ফ্রিকোয়েন্সি থেকে আমাদের পূর্ব শ্রেণীর ফ্রিকোয়েন্সি আমরা বিয়োগ করবো, বিয়োগ করলে আমরা ডেল ওয়ান এর মান পাবো। আর ডেল টুর মান হচ্ছে প্রচুরক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীর প্রচুরক শ্রেণীর যে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে ওটা থেকে পরবর্তী শ্রেণীর ফ্রিকোয়েন্সি বিয়োগ দিলে আমরা ডেল টু এর মান পাবো। আর সি তো হচ্ছে কি ক্লাস ইন্টারভালের যে ব্যবধান সেটা। নোট, এখানে একটা কি বলছে, যখন প্রচুরক শ্রেণীর গণসংখ্যা প্রথম শ্রেণীতে থাকবে কিংবা একাধিকবার থাকে, যখন প্রচুরক শ্রেণীর গণসংখ্যা প্রথম শ্রেণীতে থাকবে কিংবা শেষের শ্রেণীতে থাকবে কিংবা একাধিকবার থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা তখন এই সূত্র ব্যবহার করা যাবে না, তখন আমাদেরকে সূত্রটা ব্যবহার করতে হবে এইটা, 3 মিডিয়ান মাইনাস হচ্ছে 2 মিন। 2x বার মানে হচ্ছে 2 মিন মানে গড়ের মান বাই করব, ওইটাকে আমরা 2 দিয়ে গুণ করব। আশা করি আমরা যখন অঙ্ক করব তখন আমরা আরো ভালোভাবে ডিটেলসে জানতে পারবো। তো ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের অড নাম্বার মানে হচ্ছে বিজয়ের ক্ষেত্রে কিরকম হয় দেখো, ফাইন্ড আউট দ্য মোড ফ্রম দ্য হচ্ছে ফলোইং ডাটা। এক্স এর মান দেওয়া থাকে 10, 15, 12, 14, 18, 20 দেওয়া ছিল। ক্যালকুলেশন অফ মোড, এক্স এর মান দেওয়া আছে, যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি নাই তো ফ্রিকোয়েন্সি আমরা 1 ধরে নিব, দেন কমিউনিটি ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তো কমিউনিটি ফ্রিকোয়েন্সি, আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখনই মিডিয়ান বের করতে যাব তখনই কিন্তু আমাদের কমিউনিটি ফ্রিকোয়েন্সিটা লাগবে। এটা মাথায় রাখতে হবে, যখনই আমরা মিডিয়ান বের করব তখনই আমরা কমিউনিটি ফ্রিকোয়েন্সি লাগবে। এখন আমরা মুভ করতেছি, আমাদের কমিউনিটি ফ্রিকোয়েন্সি কেন আসছে, আমাদের কি কমিউনিটি ফ্রিকোয়েন্সি এর জন্য আসছিল যেহেতু সূত্রটা হচ্ছে 3 মিডিয়ান মাইনাস হচ্ছে কি 2 মিন। 3 মিডিয়ান মাইনাস হচ্ছে 2 মিন। এই যে মিডিয়ানটা বের করতে হবে, মধ্যমটা বের করতে হবে, মধ্যমান। তো সেই ক্ষেত্রে আমাদের কমিউনিটি ফ্রিকোয়েন্সি লাগবে।
তো এক্স এর মান দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, কমিউনিটি ফ্রিকোয়েন্সি এখানে 1, এখানে 1, তারপর হচ্ছে 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 এর একে হচ্ছে 3, 3 এর একে হচ্ছে 4, 4 এর একে 5, 5 এর একে 6, আর n এর মান সবগুলো ফ্রিকোয়েন্সি যোগ করলে 6 হয়। একটু কাটা ছেড়ে গেছে, এটাকে আপনারা ইগনোর করবেন, যেহেতু এটা আমার নোট খাতা পার্সোনালি আমি যখন করছিলাম তখন একটু কাটা ছেড়ে করছিলাম আর কি। তো আমাদের যেহেতু হচ্ছে মিন দরকার হবে, মিডিয়ান দরকার হবে, তো আমরা আগে মিনটা বের করে নেব। এক্স বার সমস্ত সামেশন এক্স ওয়াই হচ্ছে এন, সামেশন এক্স ওয়াই হচ্ছে এন, তো এই সামেশন এক্স এর মান ভাই করবো, এন এর মান ভাই করবো, দেন হচ্ছে এটা রেজাল্ট এটা হবে। আর মিডিয়ান বের করার সূত্র হচ্ছে, যেহেতু আমাদের এখানে একটা কথা, সেটা হচ্ছে আমাদের এখানে তবে এন এর মান 6 বের হয়েছে, আমাদের এন এর মান 6, এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে মিডিয়ানের সূত্র কি? মিডিয়ানের সূত্র হচ্ছে n/2 তম টার্ম প্লাস n/2 প্লাস 1 তম টার্ম। তাহলে n হচ্ছে 6, 6/2 তম টার্ম প্লাস 6/2 প্লাস 1 তম টার্ম। তাহলে 6 কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 3, আর 6 কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 3 আর একে 4। তাহলে থার্ড এবং ফোর্থ তম টার্ম আসবে। তাহলে থার্ড তম টার্ম কোনটা আমরা একটু দেখি। আমাদের 3 তম টার্ম এবং 4 তম টার্ম তারা বলছে, তো 3 তম টার্মের বিপরীত আছে 14, হ্যাঁ এটা দেওয়া আছে 14, আর 4 এর বিপরীত আছে 15, ঠিক আছে। তাহলে 14 এবং 15 এই দুটোই আসবে। নেব 14 15 যোগ করবো, দুই দিয়ে ভাগ দিব, 14 15 যোগ করলে 29, 29 করে দিয়ে ভাগ দিলে 14.5। তাহলে মুড হবে যে আমাদের 3 মিডিয়ান মাইনাস হচ্ছে 2 মিন। তাহলে 3 মিডিয়ান, এই যে আমরা মিডিয়ানটা পাইলাম 14.5, ওটাকে আমরা 3 দিয়ে গুণ করবো, মাইনাস মিন যে 14.83 পাইলাম, ওটাকে আমরা 2 দিয়ে গুণ করবো। তো 3 দিয়ে গুণ করছিলাম মিডিয়ান, আর হচ্ছে মিনকে 2 দিয়ে গুণ করছি, তো বিয়োগ দেওয়ার পর রেজাল্ট আসছে 13.84। এটা হচ্ছে আমাদের সিম্পল সিরিজের মোড নির্ণয় করার সূত্র। আমি বারবার একটা কথাই বলি, আমাদের স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে সূত্রগুলো ভালো করে মাথায় রাখতে হবে, দেন হচ্ছে বুঝতে হবে। দেন চলে যায় ডিসকাস সিরিজের ক্ষেত্রে। ডিসকাস সিরিজের ক্ষেত্রে হচ্ছে ফাইন্ড আউট দ্য মোড ফ্রম দ্য হচ্ছে ফলোইং ডাটা। এক্স এর মান দেওয়া থাকে এবং ফ্রিকোয়েন্সি মান দেওয়া থাকে। আমাদের সিম্পল সিরিজের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে না, কিন্তু ডিসকাস সিরিজের মধ্যে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, আর এখানে এক্স এর মধ্যে শুধু এরকম দেওয়া থাকে। আমরা দেখো সহজে বুঝতে পারি যে এখানে 90 হচ্ছে যে কি সবচেয়ে বড়, তার মানে এখানে 60 হচ্ছে আমাদের মোড। তাহলে আমরা এখানে লিখে দিব, বাই দ্য ইনসেপশন উই ফাইন্ড দ্যাট দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ 9, সো মোড হচ্ছে 60, মানে 9 এর বিপরীতে 60 আছে, সেহেতু মোড হচ্ছে কি 60। মানে ডিসক্রিট সিরিজটা একদম সহজ। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি কন্টিনিউয়াস সিরিজটা। আমি বারবার বলি, আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কন্টিনিউয়াস সিরিজটা। আর যদি প্রশ্ন এদিক সেদিক পড়ে, তাহলে সেক্ষেত্রে আমাদের হয়তো সিম্পল সিরিজ অথবা ডিসক্রিট সিরিজ থেকে তারা ম্যাথ দিতে পারে। তো কন্টিনিউয়াস সিরিজ থেকে বুঝতে যে ফাইন্ড আউট দ্য মোড ফ্রম দ্য হচ্ছে ফলোইং ডাটা। ক্লাস ইন্টারভাল দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এন্ড ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50, 80, 70, 90 হচ্ছে 30। দেন হচ্ছে ক্যালকুলেশন অফ মোড, ক্লাস ইন্টারভাল লাগবে, ফ্রিকোয়েন্সি লাগবে। আমাদের এখানে কমিউনিটি ফ্রিকোয়েন্সি লাগবে না, এজন্যই লাগবে না। আমাদের ফ্রিকোয়েন্সি দেখো 90, এটা তবে হচ্ছে মাঝখানে আছে। আমাদের যদি এরকম মানে হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি হাইস্ট ফ্রিকোয়েন্সি যে 90, এটা যদি আমাদের সূত্র দেওয়া থাকতো, তখন সূত্র কি এটা হইতো? সূত্র কি তখন কি এটা হইতো? কখনো এটা হইতো না সূত্র। তখন সূত্রটা হইতো এরকম যে 3 মিডিয়ান, 3 মিডিয়ান মানে 2 মিড, তখন সূত্রটা হইতো এরকম, ঠিক আছে। এই 90টা যদি আমাদের শুরু কলামে থাকতো, অথবা এই 90টা যদি আমাদের শেষের কলামে থাকতো, অথবা এই 90টা যদি একাধিকবার থাকতো, যেমন 50-এর পর 90 হতো, আবার 90 আসতো, তখন তবে সূত্র আমাদের এটা হইতো। এখন যেহেতু 90টা হচ্ছে মাঝখানের কলামে আছে, তো বা হচ্ছে বা 90টা যদি এখানেও থাকতো কোনো সমস্যা নেই, তাহলে সেক্ষেত্রে সূত্র এটাই হবে। তো 90 এখানে দেওয়া আছে, আমরা লিখবো যে বাই দ্য ইনসেপশন উই ফাউন্ড দ্যাট দ্য হাইস্ট ফ্রিকোয়েন্সি ইজ হচ্ছে 90, বা বাই দ্য ইনসেপশন না বলে আমরা লিখতে পারি যে উই ফাউন্ড দ্যাট দ্য হাইস্ট ফ্রিকোয়েন্সি ইজ হচ্ছে 90, সো মোড ক্লাস হচ্ছে 30 থেকে 40, মানে 90 এর বিপরীত আছে 30 থেকে 40, তো মোড ক্লাস হচ্ছে 30 থেকে 40। দেন হচ্ছে উই নো মোড এল প্লাস ডেল 1 বাই হচ্ছে ডেল 1 প্লাস ডেল 2 ইনটু সি। তো ডেল 1 কি? আমাদের ডেল 1 আমরা বলছি যে ফ্রিকোয়েন্সি হচ্ছে 90, 90 এর আগের মান 70, 70, 90 থেকে 70 বিয়োগ দিতে হবে, সেটা হচ্ছে ডেল 1 এর মান 90 থেকে 70, আর ডেল 2 হচ্ছে 90 এর পরে 30, 90 থেকে 30 আমরা বিয়োগ দেবো, 90 থেকে 30 বিয়োগ দিলে হচ্ছে 60, আর 90 থেকে 70 বিয়োগ দিলে হচ্ছে 20। তাহলে 30, এল এর মান 30 প্লাস 20 বা হচ্ছে 20 প্লাস 60 ইন্টু সি। সি আমাদের হচ্ছে ক্লাস ইন্টারভাল হচ্ছে 10, ঠিক আছে। তো 30 প্লাস হচ্ছে 20 আর 60 এবং হচ্ছে 20 যোগ করলে হচ্ছে 80 ইন্টু 10, দেন 20 কে 80 দিয়ে ভাগ করবো, 10 দিয়ে গুণ করলে 2.5, 30। তো
তো ৩০ এর সাথে ২.৫ যোগ করলে ৩২.৫। এটাই হচ্ছে আমাদের মোটামুটি। আমি একদম মানে খুবই কম সময়ের মধ্যে মোডের বিষয় নিয়ে আলোচনা করছি, সূত্র নিয়ে আলোচনা করছি এবং কিছু উদাহরণ দেখালাম। তো আমাদের এটাই মাথায় রাখতে হবে যে মোডের ক্ষেত্রে আমাদের সিরিজ তিনটা, সিম্পল অথবা ইন্ডিভিজুয়াল সিরিজ, তারপর হচ্ছে ডিসক্রিট সিরিজ, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ। ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে সূত্র কিরকম হবে, তারপর হচ্ছে সিম্পল সিরিজের ক্ষেত্রে সূত্র কিরকম হবে, কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে সূত্র কিরকম হবে। আবার কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে যদি ফ্রিকোয়েন্সি যদি একাধিকবার দেওয়া থাকে, অথবা ফ্রিকোয়েন্সি যদি শুরু দেওয়া থাকে, অথবা ফ্রিকোয়েন্সি যদি শেষে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র কিরকম হবে, এগুলো মাথায় অঙ্ক করতে হবে। তো আশা করি সবার কাছে অনেকগুলা ম্যাথের উদাহরণ দেওয়া আছে। যার কাছে যে বইটা আছে সেই বইটা দেখে ম্যাথগুলো করার চেষ্টা করব। মোটামুটি আমাদের একটা ধারণা হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।